গুড মর্নিং। সকালবেলায় আমি অনেকক্ষণ আগেই উঠে গেছি, কিন্তু ঠান্ডার জন্য শীত কাতুরে হয়ে গেছে, আসলে আলসেমি। তারপরে দেখো আমি রান্নার দিকে চলে গেছি, আর কী কী রান্না হয়েছে সেগুলোই তোমাদের সাথে আজকে শেয়ার করবো। আর কলা পাতায় কেন দেওয়া হয়েছে সেটাও তোমাদের সাথে একটু পরে শেয়ার করছি। তো কী কী রান্না হয়েছে, আজ অনেক রান্না করেছি, সবই আমি একাই করেছি। দেখো সকালবেলায় আকাশটা দেখতে এত সুন্দর লাগে না, শীতের সকালবেলায়। শীতকালে দেখবে গাছের পাতাগুলো সব ঝরে যায়, কেমন ডালপালা ফাঁকা ফাঁকা লাগে। প্রথমেই ঘুম থেকে উঠে যে কাজটা শীতকালে হচ্ছে, সবার ফার্স্টে আগে ব্ল্যাঙ্কেটটা ভাঁজ করে নেওয়া, তারপরে সমস্ত কিছু করা। সমস্ত বলতে আমি সেরম বাড়ির কিছু খুব একটা বেশি কাজ করি না। বৌদি থাকলে বৌদি রান্নাটা করে, বাদবাকিটা তোমার বৌদি আর মা মিলে করে। আমি বাবুকে দেখাশোনা করি, আর আমার যেগুলো টুকটাক কাজ সেগুলো করি। না থাকলে তখন আমি রান্না বান্না এগুলো সব করি। এখন ফার্স্টে সব থেকে বিরক্তিকর কাজ হচ্ছে শীতকালে এই যে ব্ল্যাঙ্কেট। একটা জিনিস কিন্তু আমি করি না, কারণ আমি মশারি টাঙাই না। মশারি টাঙালে না আমার পুরো চাদরটা উলট পালট হয়ে যায়, খুব বিরক্তি লাগে। ওই কারণে আমি তোমার অল আউট জেলে শুই। আর শীতকালে আমার খুব একটা বেশি মশাও লাগে না, ওই কারণে। তো দেখো আমার বিছানাটা সুন্দর করে ঝাড়াঝুড়ি হয়ে গেছে। তারপর এখন আমি ফ্রেশ হয়ে রান্নার ঘরে চলে যাব, যে আজকে কী কী রান্না হবে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করবো। আজকে অনেক কিছু রান্না হবে, অনেক কিছু ভেবে রেখেছি। তো চলো আস্তে আস্তে রান্নার দিকে যাওয়া যাক। বিছানা ঝাড়াঝুড়ি কমপ্লিট করার পর আমি চলে এসেছিলাম রান্নার ঘরে। সমস্ত কিছু আগে কেটে কুটে নিয়েছি, তারপরে ফ্রেশ হয়ে এখন রান্না বসিয়ে দিয়েছি। আর আজকে কি কি রান্না হচ্ছে সেগুলোই তোমাদের সাথে চলো শেয়ার করা যাক। এই যে দেখো আমি এখানে পটল ভাজছি, আর অনেকগুলোই পটল নিয়েছি, কারণ আমরা তো তিনজন। আমার দাদা সকালবেলায় খাবার নিয়ে চলে গেছে, মা আমি বাবা, আর তোমার রাত্রিবেলায় যা থাকবে ওটাই সবারই হয়ে যাবে। আর বাড়াকুড়া করতে হয়। বাড়াকুড়া বলতে আজকে আমাদের ইতু পুজোর দিন যেগুলো রান্না হবে সমস্ত কিছুই বাড়াতে হবে। আর এই যে পাঁচ তরকারিটা আমি আজকে সমস্ত শর্টে রান্না করেছি, তোমাদের সাথে শেয়ার করছি। যে তোমাদের যদি কোনো সময় খুব তাড়াহুড়ো থাকে এতগুলো রান্না করতে হবে, তবে এই শর্টকাটটা করতে পারো, খুব একটা খারাপ হয়নি রান্নাটা। তো সবাই খেয়ে ভালোই বলেছে। দেখো আমি এগুলো যা পাঁচ তরকারি সমস্ত কিছু যা সবজি ছিল সেগুলো সমস্ত কিছু আগে সিটি মেরে নিয়েছি। সিটি মেরে নিয়ে আমার কাজটা কমিয়ে নিয়েছি, টাইমটা বাঁচানোর জন্য। তারপরে আমি তেলের মধ্যে ফোড়ন লঙ্কা দিয়ে এই সবজিটাকে হালকা করে একটু ভেজে নিচ্ছি। ওতে লবণ দিয়েছি, হলুদ দিয়েছি, সেগুলো সমস্ত কিছু নেড়ে নিচ্ছি হালকা করে। তারপর আমি এতে মশলা দেব, আদা বাটা আর তোমার জিরে গুঁড়ো, আর তার সাথে সর্ষের গুঁড়ো। সর্ষেটা দিলে কি বেশ ভালো লাগে পাঁচ তরকারিটা, ওই কারণে। তো তোমাদের সাথে আবার পরে শেয়ার করছি। তো চলো, এই যে দেখো আমি ডালটা সিটি মেরে রেখেছিলাম, আর ভেজ ডাল, ভেজ বলতে সবজি যা যা ছিল সেগুলোই দিয়েছি। তোমার গাজর, আলু, তারপরে তোমার পেঁপে, ক্যাপসিকাম, এইগুলোই দিয়েছি। একটু ভালো লাগে সবজি ডালটা খেতে, মুগের ডাল। তো ডালে আমার ফোড়ন দেওয়া হয়ে গেছে, ডালটা ততক্ষণ ফুটুক, আমি অন্যান্য কাজগুলো করতে থাকি, আর তোমরাও দেখতে থাকো। আর যারা চ্যানেলে নতুন হবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তারপরে দেখো আমি বেগুনগুলো ভেজে নিচ্ছি। বেগুনগুলো অনেকগুলোই বেগুন নিয়ে এসেছিলাম, দেখছি বেশিরভাগ বেগুনেই পোকা, তার কারণে এই ছোট ছোট পিস করে কেটেছি। অনেক বেগুনই বাদ গেছে। বেগুনটা না আমি ভালো করে দেখে কিনতে পারি না, সব জিনিসই কিনি, বেগুনটা আর একটা কোন জিনিস আছে, এই দুটো জিনিস আমি অত ভালো করে কিনতে পারি না। তো আমার রান্না বান্নার শেষের দিকে প্রায় হয়ে গেছে। তারপরে আমি ওই যে নবান্নের ওগুলো কেটে রেখেছিলাম, আর এই যে প্রচুর কুটনা হয়েছে, যেগুলো গরুকে দিয়ে দিই আমরা। আমাদের বাড়িতে গরু আছে, তো অসুবিধা নেই, বেশি হলেও অসুবিধা নেই। তো এগুলো সব প্যাকেটে করে গুছিয়ে নিচ্ছি, আর তোমার পরিষ্কার করে নিচ্ছি জায়গাটা। তারপরে দেখো মা এখানে খাবার বাড়িয়ে দিল। আমাদের আজকে দুটো জায়গায় খাবার বাড়াতে হয়, এই যে সমস্ত কিছু রান্নাগুলো আর বাবাকে খেতে দেওয়ার আগে একটা গরুকে দেওয়া হবে, আর একটা আজকে আমাদের অনেক কিছুই রান্না হয়েছে। দেখো এটা ঘুগনিটা হয়েছে রাতের জন্য করা। মটরটা আমি ভিজিয়ে রেখেছিলাম, আগের দিনই করার কথা ছিল, কিন্তু আর করে হয়ে ওঠা হয়নি। তারপরে দেখো এখানে পাঁচ তরকারি তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি কী কী রান্না হয়েছে। আর এটা খেজুর আর টমেটো আর কিশমিশ দিয়ে চাটনি করা হয়েছে। আর এটা টক পালন, এটা বেশ ভালোই লাগে আমার খেতে। আর এখানে আমাদের 7 রকমের ভাজা করেছি, 5 রকমও করে 7 রকমও করে। আমি করেছি মূলো, আলু, পটল, বেগুন, কুমড়ো, তারপরে তোমার নারকেল, গাজর ভাজা। 7 রকমের ভাজা করা হয়েছে, আর তার সাথে মুগের ডাল করা হয়েছে। কাদের বাড়িতে আমাদের মতন এরকম নিয়ম আছে অবশ্যই কমেন্ট করে জানাবে ইদু পুজোর দিন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে